অবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে প্রণাম জানিয়ে বাগদেবী সরস্বতীর পদতলে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ 18ই ডিসেম্বর 2025 মুখকল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালিত মিলনচন্দ্র নস্কর এবং অশোক কুমার মুন্সী মহাশয় পরিচালিত মুখকল্যাণের শিক্ষক দ্বারা অভিনীত নক্ষত্র সেন রচিত আজকের নাটক বিনয় বাদল দীনেশ। বিনয় বাদল দীনেশ, বিনয় বাদল দীনেশ। অশোক কুমার মুন্সী প্রধান শিক্ষক, তমন্ন ঘোষ, নিকুঞ্জ গৌরচন্দ্র জানা, বিনয় বসু, অনুপ কুমার ঘোষ, বাদল গুপ্ত, গৌতম সামন্ত, দীনেশ গুপ্ত, সোমেন বিশ্বাস, চার্লস ট্রেগার, শান্তনু রাইল, হাডসন উজ্জ্বল আদক, স্নিপসন সুব্রত সাধুখা, শিবনাথ বাসক, মিলনচন্দ্র নস্কর, কামদেব দত্ত, বিশ্বনাথ দাস, ব্রজ সেন, সিদ্ধেশ্বর রায়, বিনয় পাল, সত্যব্রত দাস, প্রথম তরুণ বিশ্বজিৎ মেটে, দ্বিতীয় তরুণ পুষ্পেন্দ্র সামন্ত, স্বরূপ শ্রী অলোক কুমার প্রামাণিক, স্বরূপ শ্রী অভিজিৎ মান্না, আবহা সঙ্গীত কিবোর্ডে বিশ্বজিৎ পাত্র, তবলায় বাপ্পা চক্রবর্তী, ড্রেস মেকআপে তনুদা, শব্দ এবং আলোকসজ্জায় চন্দন বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। বিপ্লবীদের এই মহামন্ত্র প্রকাশ্যে বলা নিষেধ করেছে ইংরেজ সরকার। মাতৃবন্দনার আয়োজন করেছি আমরা বুকের রক্ত দিয়ে। আলিপুর জেলে প্রহৃত হয়েছেন সুভাষচন্দ্র, যতীন্দ্রমোহন, জেল সুপার সোম দত্ত সিমসনের নির্দেশে ওদের ওপর অকথ্য অত্যাচার চালিয়েছে। চন্দননগরের নিরীহ মিছিলের ওপর হামলা চালিয়েছে, নির্বিবাদে গুলিয়ে চালিয়েছে ওই শয়তান চার্লস ট্রেগার। ওদের বুকের রক্ত দিয়েই আমরা মাতৃপূজায় অঞ্জলি দেব। আরে আরে সুপথি, এত ভোরে যে, বলি কি খবর? কাল কোথায় ছিলে? বিনয়কে নিয়ে কলকাতায় গেছিলাম বেশদা। কি বলছোটা কি পাগলের মতো? আরে আরে বিনয় তো আছে আমাদের এখানেই। কাল তো বিনয় কোথাও বেরোয়নি। এ তো আমাদের বিনয় নয় বেশদা, এ হচ্ছে বিনয় পাল। বলি ওই বিনয় পাল, তার সঙ্গে তোমার কি সম্পর্ক? আরে বলছি শুনুন। হ্যাঁ বলো বলো। বেচারা বিনয় পাল ঢাকা থেকে কাজের সন্ধানে কলকাতায় এসেছিল। পুলিশ ওকে ধরে নিয়ে যায় এবং প্রচন্ড প্রহার করে। যখন
এ বিনয় সে বিনয় নয়, তখন রাস্তায় ছেড়ে দেয়। বসে বসে কাঁদছিল বেচারা। আমি দেখতে পেয়ে এই কুমোরটুলিতে নিয়ে গিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। খুব ভালো করেছে, কিন্তু পুলিশ এইভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার করবে, তাদেরকে হয়রান করবে, এটা তো বরদাস্ত করা যায় না সুপতি। আরে ওই রামের অপরাধে শ্যামকে, আবার ওই শ্যামের অপরাধে যদুকে থানায় নিয়ে গিয়ে নির্যাতন করবে। আচ্ছা মির্জা, হ্যাঁ বলো বলো। আমার জিনিসটা জোগাড় হয়েছে তো? আরে কি বলছো পিস্তলের কথা? হ্যাঁ। আরে পাচ্ছি না রে সুপতি, পাচ্ছি না। একটু একটু জোগাড় করে দে না বাবু। আরে চাহিদা প্রচুর আর জিনিস আসছে কম। দেখ না চেষ্টা করে, ওই একটা বোকা পুলিশকে ধোকা টোকা বানিয়ে যদি একটা জোগাড় করে নিতে পারিস, হ্যাঁ ভালো জিনিস পেয়ে যাবি। কিন্তু তবে তবে একটা কথা সুপতি, দলের যাতে ক্ষতি হয় এরকম কোনো কাজ কিন্তু করো না বাবা। ঠিক আছে মির্জা, তাই হবে। বলি রাগ করলি নাকি? তুই রাগ করবো কেন? চেষ্টা করতে বললেন, তাই দেখি চেষ্টা করি। তবে আমার দাবি কিন্তু রইল, পেয়ে যাই তো ভালো, না পেলে আপনাকে দিতে হবে। কিন্তু তখন যেন আবার বলবেন না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এরাই হলো বাংলা মায়ের দামাল ছেলে। মৃত্যু ভয়ে এরা ভীত নয়। বাবা মা ভাই বোনের স্নেহ নীড় ছেড়ে বিলাস ব্যসন পরিত্যাগ করে শুধুমাত্র দেশ মাতৃকাকে ভালোবেসে অস্নাত অভুক্ত অবস্থায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরা কৃচ্ছ সাধন করে চলেছে। ভগবান, তুমি যুগে যুগে পাঠায়ছ দূত বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবেসো। অন্তর হতে বিদ্বেষ বিষ নালো। পরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে। আজি এ দুর্দিনে ফিরাইনু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে এনেছি নিঃশয়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক দল উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল পাতা ফোটে। কণ্ঠ আমার রুদ্ধ বাজিতে বাসি সঙ্গীত ধারা অমাবস্যা তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো আমি সদাই অশ্রু চলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? তুমি কি বেসেছ ভালো? বিনয়, তুমি কি চাও বিনয়? এইরকম ভাবে অলসের মতো ঘরের মধ্যে চুপচাপ বসে থাকা আমার পক্ষে সম্ভব নয় মেজদা। চোরের মতো কাপুরুষের মতো ঘরের মধ্যে অন্ধকার ভাবে লুকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়, সম্ভব নয়। তুমি তুমি কি করতে চাও বিনয়? আমি চাই হাওয়ের মতো আকাশে জ্বলে উঠে অনন্ত আকাশে মিলিয়ে যেতে। রাতে আমি ঘুমোতে পারি না মেজদা। তারা যেন আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। শীত রাত্রির অন্ধকারে
রাখুন খান্না যে আমার স্নায়ুতন্ত্রীতে বারবার আঘাত করি। আমি স্বস্তি পাচ্ছি না মেজদা, আমি স্বস্তি। বিনয়, বিনয়, তুমি শান্ত হও। আমি ওদের চিনি মেজদা, আমি ওদের চিনি। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বাঘা যতীন, মনোরঞ্জন, প্রদ্যোৎ, কানাইলাল, সত্যেন বোস, ওই জালালাবেদ পাহাড়ে যেসব নাম না জানা তরুণ দল দেশ মাতৃকার স্বাধীনতার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছিল, তাদের অতীত আত্মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে মেজদা। আমি যাব, আমি যাব, আমি যাব মেজদা, আমি যাব। বিনয়, তুমি শান্ত হও। শান্ত? আমি বিদ্রোহী রণক্রান্ত, এই দিন হব শান্ত যেদিন অর্থের কন্দন ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিবে না, সেই দিন অত্যাচারের ঘর্ক কি বান ভীম রণভূমে রইবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। দেহের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলোয় হবে হারা। মুক্তি কি যাবে না কেনা, বিশ্ব কি শোধিবে না ঋণ। রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন, আনিবে না দিন। বিনয়কে নিয়ে আমি খুব বিব্রত বোধ করছি। একটা ছাই চাপা আগুন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হয়ে উঠবে। এদিকে হিমদা অসুস্থ, উনি বললেন যে সুভাষ ছাড়া পেয়েছে। আমরা সুভাষকে অনুরোধ করেছি বেঙ্গল ভলেন্টিয়ার্সের দায়িত্ব নিতে। এদিকে সারা কলকাতায় পুলিশ, ব্রিটিশ পুলিশ বিনয়কে ধরবার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে বিনয়কে ধরবার। ওই ব্রিটিশের বাঁচাটা কুত্তাগুলো বিনয়ের পক্ষে এই কলকাতাটা খুব একটা বোধহয় নিরাপদ নয়। আমাকে বিনয়কে গ্রামে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, গ্রামে পাঠিয়ে। তাহলে তোমার হাসবাদ তো হবেই, আর তাদের দলেরও তো ক্ষতি হবে। শোন নিকুঞ্জ, যদি ধরা পড়ি, ওই যত নির্যাতন অত্যাচারী ওরা করুক, আমার মুখ থেকে একটা কথাও বের করতে পারবে না। আমি মরবো, তবু বিশ্বাসের অমর্যাদা আমি করব না। নরেন গোসাই আর বোজেন সেনে একথা বলেছিল। ওই বিশ্বাসঘাতকদের সঙ্গে তুমি আমার তুলনা করছো নিকুঞ্জ? না সুপতিদা, ওটা একটা মাত্র উদাহরণ দিলাম। একটা পিস্তল পাবার জন্য ওই ওরা আসছে বুঝি, ওরা ওই মন্দির থেকে আসছে। এই বসে পড়ো। প্রভু मैं अभागन हूँ, कृपा करके आँख खुलिए, महत्ता दया कीजिए बाबा, दया कीजिए। दिन आपने कोरोना किया, और एक बार दया कीजिए। मैं वचन देता हूँ और कभी नहीं आऊंगा, कभी नहीं आऊंगा। खामोश सारा कुत्ते का औलाद, इतने लोग तेरा, सेदिन मैं तेरा रुपया द्विगुन कर दिया, फिर तू आया। बेहुदा बेशरम इंसान, भाग साला, नहीं तो जान से मार दूंगा। जय मां काली। बाबा मुझे मत मारिए,
फूल मारिए बाजा। अम्मा मैं आपका पाया पड़ता हूँ बाबा। ओम नमः कालिकाय काली काली महाकाली कालिकपहारिणी धर्मार्थमक्षज देवी नारायणी नमस्ते काली करलवदनं गौराङ्गमुक्तकेशिं चतुर्भुजं दक्षिणं कुण्डमालाविभूषितं जय मां तारा जय मां काली प्रभु देवा देवा मुक्ति देवा मुक्ति दे प्रभु ওরে পাপী মায়ের কাছে মুক্তি চা তা নয় শুধু রুপিয়া চাই রুপিয়া মা আমাকে শক্তি দিয়েছে তাই বলে সবসময় আমি ভক্তদের জন্য মাকে তো আমি বিরক্ত করতে পারি না একবার একবার প্রভু একবার দয়া করেন প্রভু আমি কোথা দিচ্ছে और कभी नहीं आऊंगा। কাল রাত্রি 10টায় আসিস जय बाबा हम कल जरूर आसबे हम कल जरूर आएगा जरूर आएगा। बोलें बोलें बाबूजी মানে উনি কি সিদ্ধ পুরুষ? हैं जी जी है बाबूजी। माँ मैं 2 रुपया का डबल कर दिया आज भी आए थी लेकिन बाबा बोला कल आया। ওনার বয়স কত? 120। বলেন কি সেঠজি, বাবার বয়স 120, অথচ দেখলে মনে হবে 25-26 বছরের যুবক। মায়ের দয়ায় সবই হচ্ছে সিদ্ধ পুরুষ হ্যাঁ না। বলছি সেঠজি, আমার বয়সটা কমিয়ে দিতে পারবেন বাবা? জরুর জরুর নিশ্চয়। ইনারা পিশাচ সিদ্ধ পুরুষ এদের অসাধ্য কাজ কোনো কিছুই নেই। আমার বড় সাধ আমি তরুণ বয়সে ফিরে যাই। দেখুন না সেঠজি, বাবাকে বলে যদি কাজটা করিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে পান খেতে কিছু টাকা দেবো। বেশি নয়, বছর 20 কমিয়ে দিতে পারলেই হবে। সেটা কি উচিত হবে কামদেব বাবু? কেন 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 কেন? আপনার বয়স 50, আপনার স্ত্রীর বয়স 48, 2 বছরের ছোট আমার থেকে। তাহলে কি তাহলে? আপনার বয়স 20 বছর কমে গেলে স্ত্রীর চাইতে ছোট হয়ে যাবেন না? আরে মশাই, বয়স কমলে তো ভালোই, আরো বহু বছর চাকরি করতে পারবো, জীবনটা ভোগ করতে পারবো, নাকি বলেন? आपका नाम नहीं पूछा। জি হ্যাঁ মেরা নাম শেখ পোপরলাল। তাহলে তাহলে আমি বাবাকে ডাকি। হ্যাঁ হ্যাঁ, ডাকুন 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 ডাকুন। বয়সটা কমিয়ে দিতে পারলে মার দিয়া কেল্লা। বাবা বাবা গো বাবা ও বাবা কোন আমি বাবা পোপটলাল আপনার দাসানু দাস। तू गया नहीं अभी तक? আরে এই বাবু বলছেন এর বয়সটা যদি কিছু কমিয়ে। কে বলছেন?
না জমিদার বাবু? আপনি কি করে জানলেন আমি জমিদার? আশ্চর্য, আমি পুলিশ, কি করে জানলেন বাবা? আপনি যে অন্তর্যামী। কি করে জানলাম? ওরে বেটা, মা আমাকে সব বলে দেয়। তুই প্রমোশনের কাঙাল, আর ওই শিবনাথ চায় রায় বাহাদুর উপাধি। কি রে শালা, ঠিক বলেছিস তো? জয় তারা, জয় 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 ভবানী। জয় মা ভবানী। এ শালা কামদেব, কি ভাবছিস? ভাবছি কি করে জানলেন আপনি আমার নাম প্রমোশনের কামাল? আপনি আমাকে চেনেন না, জানেন না। বাবা, আপনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। একটা উপায় করে দিতেই হবে। ঘর সংসার ছেড়ে এই কলকাতায় পড়ে আছে শুধু ওই রায় বাহাদুর উপাধিটার জন্যে। হবে হবে, তোদের সব মনোবাঞ্ছা পূর্ণ করবেন আমার মা। জয় মা তারা, জয় মা ভবানী। আগে বাবা আমার বয়সটা 20 বছর কমিয়ে দিন প্রভু, একটু সুখ ভোগ করতে চাই। তোরা অঙ্গবস্ত্র পরিত্যাগ করে চোখ বুঝিয়ে আমার সামনে বসে পড়। জামা কাপড় ছেড়ে দিগম্বর হতে হবে, কিন্তু আমার পকেটে তো রিভলভার আছে, সার্ভিস রিভলভার। জয় তারা, জয়। অন্তর্যামী। বাবা, কি করে জানলেন বাবা? জয় শিব শম্ভু, জয় মাতা বাবু কালী। তোরা ভাবছিস কি করে আমি জানলাম তোর পকেটে রিভলভার আছে, তাই না কামদেব দত্ত? সবই মায়ের দয়া, মা আমার কল্যাণময়ী। শুধু ওই জামাটা খুলে এই কপটলালের কাছে দিয়ে দে, তুইও দে বসাক। তারপর পদ্মাসন হয়ে এই আমার সামনে বস। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। আমার রিভলভারটা এগুলো নিয়ে আমি কি করে গা বাবা? যা, ওই আম গাছের ডালের দিকে দিয়ে আয়। টাকা ডবল করে নিতে জানো, আরে মানুষের একটু উপকার করতে পারো না? যা, আম গাছে টাঙিয়ে দিয়ে আয়। পাঞ্জাবির পকেটে কিন্তু সার্ভিস রিভলভার আছে। ঠিক আছে বাবা। খুব হুঁশিয়ার, খুব সাবধান। জয় মা তারা। জয় মা কালী, জয় মা ভবানী, জয় মা তারা, জয় মা ভবানী, জয় মা কালী। জয় মা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা কতদিনের মধ্যে ফল পাবো বাবা? আরে হাতে হাতে ফল পাবি রে বেটা। মার দিয়া কেল্লা। আমার উপাধিটা কবে পাবো বাবা? শোন, তোরা 1000 বার কালী নাম মনে মনে জপ কর। আমি মায়ের প্রসাদী ফুল নিয়ে আসছি। চোখ বুঝে দেহ মন এক করে জপ করবি। আসতে আমার দেরি হবে না। জয়
করছি তো। জয় কালী, জয় মা কালী। দেখুন তো শিবনাথ বাবু, আমার বয়সটা একটু কমলো কিনা। হ্যাঁ, মনে হয় একটু কমেছে। হ্যাঁ, কমেছে? মার দিয়া কেল্লা। আজকে বাড়িতে গিয়ে ওই পাজি খেদিটাকে আমি তাড়িয়ে দেবো, আবার বিয়ে করব। আহারে, আমার কিছু কিছু। কতবার হলো বলুন তো? আর মনে নেই, জব করুন তো। বেশি হলে ক্ষতি কি? জয় কালী, জব করুন, জব করুন। জয় মা কালী। আরে জমিদার বাবু, দারোগা বাবু, আপনারা কি করছেন হালায়? চক্ষু বুইজা কার নাম জপ করতেছেন? না, ফ্যাট ফ্যাচ করিস না তো। মায়ের নাম জপ করছি। মা? কোন মা? তুই বিনয় পাল্লা। বিনয় পাল্লা? আরেকটা, কিন্তু আপনারা এখানে কি করতেছেন হালায়? সাধু বাবা বলে গেলে 1000 বার মায়ের নাম জপ করলে সব মনস্কামনা পূর্ণ হয়। আপনাকে টুপি পরাইছে হালায়। এক সাধু বাবা আর তার চেলার সঙ্গে আমার দেখা। আমারে শুধাইলে ওই কালী মন্দিরের সামনে দুটো গাধা বসে আছে, মানুষ গাধা। তারে বলে দিও তারা যেন বাড়ি চলে যায়। সত্যি বলছিস? মা কালীর দিব্যি। তারা আমারে শুধাইলেন এই পাঞ্জাবি দুইটা লইয়া যাও, অগো দিয়া দিবা। আমি কইলাম ওসব গেঁড়া কলে আমি নাই। তখন পাঞ্জাবি দুইটা রাস্তার মধ্যেখানে ফেলে দিয়া চইলা যাইল। আমি খুন করবো হারামির বাচ্চাকে। আমার সার্ভিস রিভলভারটা নিয়ে গেছে ওই পাজির বাচ্চারা। আমার চাকরি চলে যাবে, আমার বউ ছেলে না খেতে পেয়ে মারা যাবে। উফ, কি করবো এখন আমি? ওহ, কি করবো আমি? আরে আমার জামার পকেটেও তো 500 টাকা ছিল, ওই বেটা নিয়ে পালিয়ে গেল। বাদির বাচ্চারা বলুন তাহলে। চুপ। কি আশ্চর্য, আপনি আমাকে ধমকাচ্ছেন কেন? যত নষ্টের গোড়া তো আপনি। আপনি তো বললেন রামদেব বাবু বয়সটা কমিয়ে নিন। আসলে 5 দিয়ে গেল তো। এখন কি করে যে আমি অফিসে গিয়ে মুখ দেখাবো? সাহেব আমার 14 পুরুষ উদ্ধার করে দিলেন। ওরে আমার কি দুর্মতি হলো রে, কেন আমি গেলাম? কি বলছো সুপথি? ঢাকায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লেগেছে? হ্যাঁ বেশদা, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তার ফায়দা লুটতে চায় ওই শয়তান ইংরেজ সরকার। ওদের প্রচার মাধ্যমগুলো অবিরাম প্রচার চালাচ্ছে যে আরে আরে কিন্তু হ্যাঁ, বলো 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 বলো, কি হচ্ছে? এটা তো মিথ্যে প্রচার সুপতি। সে কথা মুসলমানরা বুঝতে পারছে না। তা আপাত দৃষ্টিতে তারা দেখছে যে অধিকাংশ হিন্দুই হচ্ছে বড় বড় অফিসার, জমির মালিকও তারা, জমিদার তালুকদার সবই ওই অধিকাংশ হিন্দু। কাজেই মুসলমানরা ভাবতেই পারে আমরা হিন্দুদের বঞ্চনার শিকার। বলছি এই রক্তক্ষয়ী দাঙ্গা কি কোনো মতে বন্ধ করা যায় না সুপতি? ভাই ভাইয়ের রক্ত নেবে, আরে এটা কি ঠিক? আমাদের ওই কবি নজরুল ইসলাম লিখেছেন, মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, আমাদের মধ্যে এমন কি কেউ নেই? এই অমোঘ সত্যটা যে আমাদের ভারতবাসীদের বুঝিয়ে বলবে,
আমি ঢাকায় যাবো মেজদা। দীনেশ, হ্যাঁ মেজদা। আমিও যাব দীনেশ দার সঙ্গে। আরে তোমরা কি পাগল হয়েছো? ঢাকার তোমরা রাস্তা পথঘাট চেনো না, ঢাকার ভাষা ঠিক মতো করে জানো না, এদিকে ওইদিকে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা চলছে শুনলাম। এই হিন্দু মুসলমানের দাঙ্গার সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তাছাড়া আমাদের এখানে মেজর সত্যগুপ্ত মিলিটারি ট্রেনিং দিচ্ছে, এখন কোথাও যাওয়া উচিত হবে না। তাই বলে এই জাতি দাঙ্গা চলতে দিতে হবে? আরে ইংরেজ সরকার তো তাই চায়। ওরা চায় হিন্দু মুসলমানের শক্ততা মারামারি করে মরুক, সেই সুযোগে আমাদের শক্তি ক্ষয় হোক। আর এই সুযোগ নিয়ে ওই ফিরিঙ্গির বাচ্চারা আমাদের পায়ের তলে সর্বদা পিষে মারতে চায়। তোমার সঙ্গে আমি একমত দীনেশ, কিন্তু ইংরেজদের এই দুরভিসন্ধির কথা দেশের মানুষ যদি না বোঝে তাহলে আমরা কি করতে পারি বলতো? কি বলছেন মেজদা? মানুষ এত অজ্ঞ? অশিক্ষা আর কুসংস্কারের অন্ধকারে পড়ে আছে আমাদের এই দেশ। মেজদা, আরে বিনয়, আরে কোথায় যাচ্ছ তুমি? এইসব ধরাচূড়া পড়ে কোথায় চলেছো? ঢাকা যাব ভাবছি। সে কি ঢাকা? ঢাকা তো এখন জাতি দাঙ্গায় উত্তাল। তাছাড়া পুলিশ তোমাকে একদম হন্যে হয়ে পাগলা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। না 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 বিনয়, এই সময় তোমাকে আমরা কোথাও যেতে দিতে পারি না। আমাদের কাছে তোমার জীবনের মূল্য অনেক। হ্যাঁ, অনেক বেশি। কই কাল রাত্রে জিনিস বললে না ঢাকা যাবে? না, সেরকম কোনো পরিকল্পনা ছিল না। পরে হঠাৎ রাতে মাকে স্বপ্ন দেখলাম, মা নাকি খুবই অসুস্থ। মা যেন আমাকে বারবার বলছে, বেনু আমি চলে যাচ্ছি বাবা, তুই আমাকে শেষ দেখা একবার দেখে যা। এই কথা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। তাই মনস্থির করলাম দুদিনের জন্য অন্তত যদি ঢাকায় যেতে পারি। মানে বিনয়, 3-4 আগে তোমার বাংলাদেশ থেকে একটা চিঠি এসেছে। সেটা চিঠিটা পাঠিয়েছিল তোমার বাবা, কিন্তু তাতে তো কই তোমার মায়ের অসুস্থতার কোনো কথা লেখা ছিল না। এসব তোমার মনের ভ্রান্তি বিনয়, ওসব কিছু নয়। তুমি সবসময় মায়ের কথা ভাবো বিনয়দা। হ্যাঁ, না মানে মাই তো আমার পরম বন্ধু। মাকে আমি খুব ভালোবাসি, ভাই বোনদেরও আমি খুব ভালোবাসি, কিন্তু ওদের মধ্যে মাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এমনকি বাবাকেও আমি মায়ের চেয়ে বেশি ভালোবাসতে পারিনি। ওই মাই আমাকে শেখায়, ওগো জননী জন্মভূমি স্বর্গদপি গরিয়সি, তুমি মা ধ্যানের দেবী, তাই তো তোমাকে আমি প্রণাম করি। জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরিয়সি, তুমি যে মা ধ্যানের দেবী, তাই তো তোমায় আমি প্রণাম করি। ওগো জননী জন্মভূমিশ্চ, ওগো জননী জন্মভূমিশ্চ, ওগো জননী জন্মভূমিশ্চ। আপনারা? আপনি কে? আমার নাম হরিদাস দত্ত, এই মেসের মালিক আমি।
এরা আমার মেসের মেম্বার। আচ্ছা মিস্টার ডক্টর, আপনি মাস্টারদা সূর্য সেনের নাম শুনেছেন? আগে কোন সূর্য সেন? মিস্টার ডক্টর, এই জন্যই নাম জিজ্ঞাসা করার আগে মাস্টারদা কথাটা বলেছিলাম। আমি তো ভেবেছিলাম খবরের কাগজের দৌলতে নিশ্চয়ই আপনি জানেন আমি কার নাম জিজ্ঞাসা করছি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল সূর্য সেনের দল, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ব্লাডি বাস্টার্ড। আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন? আমার নাম হাটসন আছে, হাটসন। আপনার নাম কি? ও আচ্ছা আচ্ছা, আপনিই তাহলে ঢাকার সুপার ছিলেন, তাই না? বিনয় বোস লেম্যানকে হত্যা করার পর আপনাকে গুলি করে আহত করেছিল, তাই না? ইয়েস, শুয়োরের বাচ্চাকে আমি ফাঁসিতে ঝোলাবো, আমি উহার রক্তপান করিব। আপনার নাম? জি, আমার নাম হচ্ছে কাজী শফিউল্লাহ রহমতুল্লাহ দিলওয়ার খান ফতে খান আমানুল্লাহ। খানদানি ইসলামী নাম স্যার। আব্বা বলেন আমরা নাকি খাঁটি পাঠান বখতিয়ার খিলজির বংশধর। আপনি জানলেন কি করে হাটসনকে বিনয় বোস গুরুতর আহত করেছে? কেন? খবরের কাগজ পড়ি। ও আই সি। বাট আজ আমরা বিনয় বোসের খোঁজে আসিনি। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি মাস্টারদা সূর্য সেন কয়েকদিন আগে এই কলকাতায় এসেছে। তার খবর যদি আপনারা দিতে পারেন তাহলে প্রচুর প্রচুর পুরস্কার দেবে ইংরেজ সরকার। আই ওয়ান্ট সূর্য সেন। আপনারা কি জানেন সূর্য সেন কোথায় আছে? আজ্ঞে না, সূর্য সেনকে আমরা চিনি না, দেখিনি কোনোদিন। আচ্ছা মিস্টার টেগার্ড, মাই নেম ইজ চার্লস টেগার্ড, গুপ্তচর বিভাগের প্রধান। আচ্ছা মিস্টার টেগার্ড, আপনারা মাস্টারদা সূর্য সেনকে এত ভয় পান কেন? ভয় ভয় করি না। সূর্য সেনের ওপর আমার কোনো দুর্বলতা নেই। ভয় পেয়েছে ওই সূর্য সেন, তাই তাই ও পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একজন বিপ্লবীকে দেখে আমি শ্রদ্ধায় মাথা নত করেছিলাম। ইয়াং ম্যান, কাকে দেখে? আজ থেকে 15 বছর আগে উড়িষ্যার বালেশ্বরে বড়িবালামের তীরে বাঘা যতীনকে দেখেছিলাম। তিনি আমার শত্রুপক্ষের লোক ছিলেন, কিন্তু তবু তার বুদ্ধিমত্তায় বিচক্ষণতায় আমি তাকে টুপি খুলে অভিনন্দন জানিয়েছিলাম। শ্রদ্ধা জানিয়েছিলেন, অথচ তাকে বাঁচতে দিলেন না। ইউ আর এ ম্যাড। তুমি একটা পাগল। আরে ওরা বাঁচলে তাহলে আমাদের তো তল্পি তল্পা নিয়ে এই ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। সিরাজকে আমরা মারিনি, মেরেছে এই তোমাদের দেশের লোক। নন্দকুমারকে এই ইংরেজ মারেনি, ফাঁসিয়েছে তোমার দেশের লোক। যতদিন এই দেশে মির্জাফররা ডাকবে আমরা ততদিন বহাল তবিয়তে থাকবো। আসুন আসুন মিস্টার হাটসন। কোথায় আপনার গুলি লেগেছিল স্যার? Who are you?
আমাকে বলতে হবে কোথায় আমার গুলি লেগেছিল? সমস্ত বস্তি আমরা খুঁজে বেড়াচ্ছি ওই সূর্য সেনকে ধরবার জন্য। পালিয়ে বাঁচতে পারবে না। এরপরে ওই বিনয় ঘোষের পালা। I will kill him. I will definitely kill him. অপেক্ষা করো ফিরিঙ্গির বাচ্চা। বিনয়, পালিয়ে আমি বাঁচতে চাই না মেজদা। ওই ফিরিঙ্গির বাচ্চাদের আমি বুঝিয়ে দিতে চাই, ভারতবাসী ভীরু কাপুরুষ নয়। তার মহামূল্যবান মন্ত্রে দিয়ে গেছি ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বাঘাযতীন। আমিও দিয়ে যাব। আমার নিজের প্রাণটুকু যতক্ষণ থাকবে সেই প্রাণটুকু বিসর্জন করে আমি এই দেশ মাতৃকাকে মুক্ত করে যাব। দেখবেন সুপতিরা, এইরকম দুটো চারটে যদি আর ছেলে পাওয়া যেত। আমি আছি সুবধিরা। দীনেশ, আমি দেশ মাতৃকার নামে শপথ করে বলছি, যতদিন না ওই ফিরিঙ্গির বাচ্চাদেরকে আমি শাস্তি দিতে পারছি ততদিন আমি দীনেশ নই, দীনেশ নই, দীনেশ নই। আদেশ করুন মেজদা। একটা পরিকল্পনা আমাদের আছে। তুমি কি ওই বিনয় এবং দীনেশের সঙ্গে কাজ করতে চাও? আমি তো কাজ চাইছি মেজদা। আপনি যদি আমাকে উপযুক্ত মনে করেন, নিজেকে ধন্য মনে করব। সত্যি কথা বলতে কি, এই নিঃস্ব জীবন আমার আর ভালো লাগছে না মেজদা। সুপতি, মেজদা কিছু বলবেন? আজ হেমদার বাড়িতে আমাদের একটা গোপন সভা আছে। মেজর সত্যব্রত গুপ্ত সেখানে আসবেন। যেসব তরুণদের উনি অস্ত্র শিক্ষা দিয়েছেন তাদের কার কীরকম দক্ষতা সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন এবং সেখান থেকে তিনি একজন নূতন নবনির্বাচিত নেতা ঠিক করবেন। তুমি কিন্তু সেখানে অবশ্যই থেকো সুপতি। নতুন কোনো পরিকল্পনা আছে মেজদা? আছে আছে আছে। এই নিয়ে হেমদার সঙ্গে আমার আলোচনা হয়েছে। তিনবার আমরা ওই শয়তান চার্লস ট্রেগাটের ওপর অ্যাটেম্প্ট করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই চার্লস ট্রেগাট প্রতিবারই রক্ষা পেয়ে গেছে। তাই আমরা চাইছি একদম ওই অফিসের মধ্যে ঢুকে ওকে। তাহলে রাইটার্স অভিযান? কিন্তু মেজদা, বাঘের ঘরে প্রবেশ করে এত অসম সাহসী কেউ আছে কি? আরে আছে আছে সুপতি, আছে। কে বলুন তো? বিনয় বোস। মেজদা, হ্যাঁ সুপতি, প্রকাশ্য দিনের বেলায় হাসপাতাল চত্বরে যে লেম্যানের মতো পাষণ্ডকে গুলি করে হত্যা করে ঢাকা থেকে কলকাতায় পালিয়ে আসতে পারে তার দক্ষতা সম্পর্কে আমাদের এতটুকু সন্দেহ নেই। তাই বিনয়, বাদল আর দীনেশ আর কিছুদিনের মধ্যেই করবে রক্তক্ষয়ী রাইটার্স অভিযান। সত্যি আপনার দূরদৃষ্টির তারিফ করতে হয় মিস্টার টেগার্ড। ঢাকায় হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে প্রভুর সুফল পেয়েছি আমরা। এই কৃতিত্ব আপনারই প্রাপ্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাকে নয়, ধন্যবাদ যদি জানাতে হয় তাহলে মিস্টার শিবনাথ দত্তকে ধন্যবাদ জানান। হ্যাঁ, উনি তো এই নিধন যজ্ঞের পুরোহিত। শিবনাথ বসা। হ্যাঁ, রায় বাহাদুর উপাধি পাওয়ার জন্য লোকটা পাগল হয়ে উঠেছিল।
আমি যুক্তি দিলাম, আপনার তো পোশাক গুন্ডা আছে, ওদের ঢাকায় পাঠিয়ে দিন, তারা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিক, আর তাহলে আপনি রায় বাহাদুর উপাধিটা পেয়ে যাবেন। আর সেই মতোই উনি কাজ করলেন। লোকটা কি বদমাশ মিস্টার টেগার্ট, সামান্য একটা উপাধি পাওয়ার জন্য এতগুলো মানুষের রক্ত ঝরালেন। আপনি কি জানেন বিড়ালের বিয়েতে কোনো জমিদার লক্ষ লক্ষ টাকা খরচ করে? বাট হোয়াই? এর নাম মর্যাদার লড়াই। আচ্ছা, একটা পেঁপের দাম কত হতে পারে? আমি ঠিক জানি না মিস্টার টেগার্ট, এই 500 টাকা হতে পারে। 5000 টাকা উঠেছিল একটা পেঁপের দাম। কি বলছেন আপনি মিস্টার টেগার্ট? অ্যাবসার্ড, একদম অবিশ্বাস্য গল্প, এ হতেই পারে না। একটা সামান্য জিনিসের এত দাম? জিনিসটা সামান্য, কিন্তু প্রেস্টিজ অসামান্য। প্রেস্টিজ? পেলাম হুজুর, পেলাম। কি খবর শিবনাথ বাবু? ভুল হলো স্যার, রায় বাহাদুর শিবনাথ বলুন। রায় বাহাদুর হয়েছেন নাকি আপনি? হ্যাঁ স্যার, গতকাল চিফ সেক্রেটারি ডেকে পাঠিয়ে জানিয়ে দিলেন আমি রায় বাহাদুর হয়ে গেছি। আমার বহুদিনের আশা পূর্ণ হলো। আই অ্যাম ভেরি গ্ল্যাড। নিশ্চয় ওই ঢাকায় হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাবার পুরস্কার। আপনি গুপ্তচর বিভাগের প্রধান, সমস্ত ভারতের খবর আপনার নখদর্পণে। আমি ইংরেজ সরকারের একটা সার্ভেন্ট, আপনার দাসানুদাস। আপনার সুপারিশ না থাকলে এই উপাধি জীবিত অবস্থায় আমি পেতাম না। ওহ, আমার কিছু আরে নতুন কি খবর আছে বলুন? খবর তো আছে স্যার, তবে আরে আপনি নিঃসংকোচে বলুন, আপনার কোনো ভয় নেই। আপনার নাম গোপন থাকবে রায় বাহাদুর, আপনি নিঃসংকোচে বলুন। বলুন কি খবর আছে? বলি তাহলে, বলুন। রামদেব বাবুর সার্ভিস রিভলভার হারিয়ে গেছে। কি বলছেন আপনি? হ্যাঁ স্যার, 3 মাস আগে এক ভণ্ড সাধু বাবা ওনার বয়স কমিয়ে দেবে বলেছিল, আর সেই সুযোগে সে সার্ভিস রিভলভার নিয়ে কিন্তু রামদেব তো অফিসে রিপোর্ট করেনি। কোমরে আমি যথারীতি বেল্টের সাথে রিভলভারকে বাঁধা থাকতে দেখেছি, আর আপনি বলছেন রিভলভার হারিয়ে গেছে? ওটা রিভলভার নয়, ওটা শুধু খাপ। আপনারা কিচ্ছু বুঝতে পারেননি, কিন্তু রিভলভার চুরির দিন আমি ওনার সাথে ছিলাম। চাকরি থেকে বরখাস্ত হওয়ার ভয়ে রিপোর্ট করেন। আরে ধাপ্পা দিয়ে চাকরি করছে ওই কামদেব, যদিও বন্ধু মানুষ, কিন্তু আচ্ছা শিবনাথ বাবু, স্যার দয়া করে নামের সঙ্গে
রায় বাহাদুরটা যদি উচ্চারণ করেন তাহলে আমি কৃতার্থ হব। আরে শিক্ষিত বাঙালি মানেই বাবু। তবে ওই রায় বাহাদুর লেজটা না থাকলে নাই যেন নিজেকে একটু হালকা হালকা মনে হয়। ইয়েস স্যার। আপনি কতক্ষণ শিবনাথ বাবু? ও রায় বাহাদুর বলুন, নইলে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না। হ্যাঁ, রায় বাহাদুর হয়ে গেছেন? হ্যাঁ, গতকালই হয়েছে। ইয়েস স্যার। তোমার ওই রিভলভারটা দেখি আমি একবার। এই তো কোমরে স্যার বাঁধা আছে। আমি সবসময় কোমরে রাখি স্যার। ওটা তো শুধু খাপ, রিভলভার কোথায়? রিভলভার মানে তুমি কি করেছো রিভলভারে? ভুলে বোধহয় বাড়িতে ফেলে এসেছি, খাপে ঢোকাতে ভুলে গেছি। সেট আপ, চুটিয়ে তোমাকে আমি সিধে করে দেবো। তোমার রিভলভার চুরি গেছে, রিপোর্ট করনি কেন? ব্লাডি বাস্টার, চুপ করে আছে কেন? উত্তর দাও, নাইলে পিঠের ছাল চাপকে তোমার 12টা বাজিয়ে দেবো। সালা শুয়োরের বাচ্চা। সালা, তোমাকে আমি এক্ষুনি এই মুহূর্তে বিশ্বাস করলাম। হুজুর ধর্মবতার, আপনি আমার ধর্মের বাপ। বরখাস্ত করলে ছেলে মেয়ে নিয়ে উপোস করে মরে যাবো হুজুর। দয়া করুন হুজুর, দয়া করুন। আপনি আমাকে লাথি মারুন, জুতো মারুন, কিন্তু চাকরিটা কেড়ে নেবেন না হুজুর। অসম্ভব, অসম্ভব। পুলিশ অফিসার হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। স্কাউন্ডার, নিজের সার্ভিস রিভলভার তুমি ডিমোশন করে দাও। ডিমোশন করিয়ে দিন, ওকে সেপাইয়ের পোস্টে নামিয়ে দিন। আমি রিকোয়েস্ট করছি, ওর অপরাধের জন্য ভুগতে হবে ওর পরিবারকে। ছেলে মেয়ে বউ না খেয়ে মারা যাবে। ওর অপরাধের জন্য কতগুলো নির্দোষ মানুষ। শোনো মিস্টার টেগার্ডের অনুরোধে তোমাকে আমি চাকরি থেকে বরখাস্ত করছি না, কিন্তু তুমি আজ থেকে লাঠি হাতে সেপাইয়ের কাজ করবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সে হবে আমার মৃত্যুর পরোয়ানা। আমার প্রেস্টিজ এখন পাঞ্চার হয়ে যাবে। তোমার আবার প্রেস্টিজ কিসে? তোমার চাকরি যে আমি নট করলাম না, এটাই তোমার ভাগ্য ভালো। নির্বোধ ইন্ডিয়ানরা ফ্রিডম চায়, ফ্রিডম। নিজের অস্ত্রটা সামনে রাখতে পারে না, সে আবার ফ্রিডম চায়। সালা ব্লাডি ফুলের দল সব। কি করে খোয়া গেল তোমার রিভলভার? আগে মানে আরে কামদেব বাবু ইয়ং হতে গিয়েছিল। ইয়াং মানে বয়সটা কমাতে গিয়েছিল একটা ভণ্ড সন্ন্যাসীর কাছে। তারাই টুপি পরিয়ে পিস্তল নিয়ে পালিয়ে গেল। ও তাই নাকি? ও ওরে বহরাহা নন্দন, তুমি নির্বোধ সেটা জানতাম, তাই বলে রাম পাঠা এটা আমার জানা ছিল না। যাও যাও, এবার লাঠি হাতে ছাগল চড়াও। লেবন সাহেবের লোক হলেও আমার কিছু করার নেই। আচ্ছা শিবনাথ বাবু, বারবার ভুল করছেন কেন? রায় বাহাদুর বলুন, এটা আমার প্রেস্টিজের ব্যাপার।
লেজুরটা না থাকলে যেন আচ্ছা রায় বাহাদুর সাহেব বললেন বরাহ নন্দন, কথাটার মানে কি? বরাহ মানে কি জানেন আপনি? বরাহ মানে শুয়োরের বাচ্চা। হ্যাঁ, এটা সারা আমাকে শুয়োরের বাচ্চা বললো। দেখুন ইয়ে বাবু, দেখুন ইয়ে বাবু, সাহেবকে আপনি গালাগালি দিচ্ছেন। ওরা আপনার অন্নদাতা, পিতৃতুল্য। এর জন্য দায়ী তো আপনি। আপনি তো আমাকে আছলা বাঁশটা দিলেন। বলি কি দরকার ছিল চুগলি করার? হ্যাঁ, আপনি তো বাঁশ আমাকে দিলেন। আমি দিলাম? হ্যাঁ, আপনি তো। হ্যাঁ, উনি একটা ভাজা মাছটাকে যেন উল্টে খেতে জানে না। আপনি না বললে ওরা কি করে জানতো যে আমার সার্ভিস রিভলভারটা হারিয়ে গেছে? এই খাপ দেখিয়ে আমি 3 মাস কাজ করে ফেললাম, কেউ বুঝতেই পারলো না রিভলভার নেই, আর আপনি বলে দিলেন। বেশ করেছি, বলেছি। বেশ করেছেন? বেশ করেছি। আবার বলছেন বেশ করেছেন? আবার বলছি, বারবার বলবো। শালা চাটুকার, সাহেবদের ইয়েতে তেল মালিশ করে যাচ্ছেন রায় বাহাদুর হবেন বলে, আর আবার ইয়ে। খবরদার, আপনি তো লেমান সাহেবের পাঁচাটা গোলাম ছিলেন। বিয়ে দিয়ে ছাল তুলে দেবো। যা যা, তুই আমার কাজ খোলা করবি। পায়ে জুতো আছে জানো, পুরো মোটা বুট আছে। হ্যাঁ, আমার পায়েও জুতো আছে, চকচকে শু। আমি তোর মতো ছুঁচো নই। আমার কিন্তু রাগের শরীর, মাথায় রক্ত উঠে গেলে আমি বাপকেও কেয়ার করি না। আমার যেন দয়ার শরীর। শালা ইংরেজের গোলাম। এই যে পায়ে বুট আছে, আবার সাবধান করে দিলাম। আমার পায়েও চকচকে জুতো আছে, বেশ নরম। তোমার চাকরি আমি এই মুহূর্তে খতম করে দেবো। তুমি টেগার সাহেবকে সালার বেটা সালা বলেছো। না, বলিনি আমি। তার 14 পুরুষ উদ্ধার করে দিয়েছো। বলি রায় সাহেব, থুরি রায় বাহাদুর, রায় বাহাদুর। বলো। আমি কোনো কথা শুনবো না। তোমার ভিটে মাটি আমি চাটি করে দেবো, তবেই আমার নাম শিবনাথ বসাক রায় বাহাদুর। হেজি থেজি পাওনি। হ্যাঁ, আমি তো তোমার দয়াতেই বেঁচে আছি রায় সাহেব। চলুন, এক পাত্তি বিলেতি মাল খাইয়ে দেবো। সত্যি বলছেন? আরে ভাই, আপনি তো আমার বন্ধু। নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করে করা ঠিক কি? ঐক্য চাই, ঐক্য, নিজেদের মধ্যে ঐক্য। এটা 1930 সালের ডিসেম্বর মাস। আজ আমরা একটা জরুরি বিষয়ে আলোচনা করার জন্য এখানে একটি গুপ্ত সভায় মিলিত হয়েছি। আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্সের সর্বাধিনায়ক হেমচন্দ্র ঘোষের নির্দেশে আমি হরিদাস দত্ত আজকের এই সভা পরিচালনা করার দায়িত্ব নিয়েছি। আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। বন্ধুগণ, মেজর সত্যগুপ্ত, যিনি আমাদের তরুণ ভাইদের অস্ত্র শিক্ষা চালনার দায়িত্ব নিয়েছিলেন, তিনি আজ শারীরিক অসুস্থতার কারণে এই সভায় আজকে উপস্থিত হতে পারেননি।
তবে তিনি যে নির্দেশ দিয়েছেন আমি সেই নির্দেশ ঘোষণা করছি। মেজর বিনয় বসু, ইয়েস স্যার। ক্যাপ্টেন দীনেশ গুপ্ত, লেফটেন্যান্ট বাদল গুপ্ত। ব্রিটিশ সরকার বলছে আমরা নাকি সন্ত্রাসবাদী। ওদের মাইকে বারবার জনসমক্ষে প্রচার করছে আমরা নাকি খুন, ডাকাতি, রাহাজানি করে বেরোচ্ছি। আর কিছু লোক ওদের এই কথা বিশ্বাস করে আমাদের ভুল বুঝছে। সাধারণ মানুষদের ওরা আমাদের প্রচারিত করে, বিপথে পরিচালিত করে, আমাদের নৈতিক সমর্থন যাতে না পাই তার জন্য চেষ্টা করে যাচ্ছে। দেশের মানুষকে বোঝাতে হবে ক্ষমতার লোভ নয়, আত্মসুখের জন্য নয়, মৃত্যুকে উপেক্ষা করে বিপ্লবীরা দেশের এবং জাতির মুক্তির জন্য লড়াই করে চলেছে। তার প্রমাণ ইতিপূর্বে আমরাও পেয়েছি। ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘাযতীন মনোরঞ্জন, মাস্টারদা সূর্য সেন, অনন্ত সিং, গণেশ ঘোষ এবং চট্টগ্রামের অগ্নিকন্যা প্রীতিলতা, বহু সৈনিক, তাদেরকে আমরা আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের কিছু বলতে দেবেন মেজদা? নিশ্চয়, আরে তোমরাই তো বলবে। সমস্ত বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ তোমাদের মতো তরুণদের দিকেই তাকিয়ে আছে। বলো বলো, তোমরা কি বলতে চাও বলো। আপনি ঠিকই বলেছেন মেজদা। শুধু ব্রিটিশ সরকার নয়, ইংরেজদের দাক্ষিণ্যে যারা আজ আমাদের মাথায় তুলে বসেছে, যারা বিশ্বাস করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ভারত স্বাধীন হবে, তারাও তার স্বরে চিৎকার করে বলছে আমরা সন্ত্রাসবাদী। এইভাবে আমরা নাকি দেশের সর্বনাশ করছি। যারা ইংরেজদের বদলেহন করে আমরা তাদের চোখে সন্ত্রাসবাদী এখন তারা জাহির করতে চাইছে তারাই সত্যিকারের স্বাধীনতা প্রেমিক। জোরদার, জমিদার, মহাজন দেশের মানুষ হলেও তারাই দেশের প্রধান শত্রু। বিভিন্ন জায়গায় তারা সভা করে তাদের বিশ্বাসঘাতকতায় ওই ব্রিটিশ সরকার এই ভারতবাসীকে 200 বছর পদানত করে রেখেছে। যে জাতির এতটুকু সম্মান বোধ আছে সে কোনোদিন স্বাধীনতা ভিক্ষা চাইবে না। স্বাধীনতা অর্জন করে নিতে হয় এই বুকের রক্ত ঢেলে। আমার দেহে যতদিন এক বিন্দু রক্ত থাকবে সেই দিন ওই ইংরেজ বেনিয়ার সামনে কোনোদিন হাঁটু গেড়ে বলবে না তোমরা আমাকে স্বাধীনতা ভিক্ষে দাও, স্বাধীনতা ভিক্ষে দাও। বন্ধুগণ, তাই আমাদের নেতা ওই হেমচন্দ্র ঘোষের নির্দেশে ছলে বলে কৌশলে যেভাবেই হোক টেগার্ড, হাডসন এবং সিমসনকে হত্যা আমাদের করতেই হবে। আর তাই শুরু হবে আমাদের রাইটার্স অভিযান। আপনি এখনো কলকাতায় আছেন? আমি তো জানতাম না রায় বাহাদুর, ভেবেছিলাম দেশে চলে গেছেন। ঢাকায় গিয়েছিলাম। দেশে না গেলে কি চলে? তাছাড়া এই দেশে আমাকে কতজন আর চেনে, কজন আর জানে আমি রায় বাহাদুর হয়েছি। দেশে গিয়ে নাম ফাটিয়ে এলাম। নাম ফাটিয়ে এলে?
কপাল কপাল রায় বাহাদুর মশাই, সবই এই অদিষ্টের খেল। ছিলাম অফিসার, হয়েছি সেপাই, আর শালা ওই বিশ্বাসঘাতক বেঈমান দলের খবর বলে দিয়ে বিলেতে গিয়ে চাকরি করছে, মেম বিয়ে করেছে, কলকাতায় এসেছে দিদির বাড়িতে বউ দেখাতে, আর উঠতে বসতেই আমাকে ধমক দিচ্ছে। ইচ্ছে করে সেপাই, তোমাকে যে সিগারেট আনতে পাঠালাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো? এই যাচ্ছি স্যার, যাচ্ছি। থাক, আর যেতে হবে না, আমি যাওয়ার পথে সিগারেট কিনে নেব। এই সব কামচোরগুলোকে কেন যে পুষে রেখেছে ইংরেজ সরকার, বডি জানেন। চিনতে পারছেন মিস্টার সেন? আমি আপনার বাবার বন্ধু জমিদার শিবনাথ বসাক রায় বাহাদুর। না, মনে পড়েছে? না। সেপাই, সেপাই, হ্যাঁ, সেপাই, সেপাই, ওই যে যারা গানটা গাইছে তাদের মুখটা চিরতরের জন্য বন্ধ করে দাও। কি হলো? যাও, দাঁড়িয়ে আছে কেন? যাও, যাও বলছি। যাও বলছি। কি চাও তোমরা? একটা কথা বলবো, আপনার সাথে আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি, এনার সাথে কিছু হিসাব আছে। আমার সময় নেই, পরে আসবে। সেপাই, এসো এসো সেপাই। না মানে কি ভেবেছো তোমরা? পথ ছাড়ো বলছি, নইলে দেখো বাবারা, আপনি চলে যান শ্রীনাথ বাবু, চলে যান। নইলে বিপদে পড়বে। ঠিক আছে বাবা, আপনি বাজলে পাবেন না, ওরে বাবা রে, ওর বাবা। এখানে কি মগের গুলো পেয়েছো? কি মতলব তোমাদের? এক্ষুনি চলে যাও বলছি। বুঝিয়ে দাও। না, আপনারা আর আমাকে অনুরোধ করবেন না। প্রকাশ্য দিনের বেলায় ব্রজ সেন খুন হয়ে গেল, একটা সাক্ষী পর্যন্ত পাওয়া গেল না। ওহ, কি সাংঘাতিক! দেখুন মিস্টার হাসান, একবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, নেড়া বেলতলায় কবার যায় মিস্টার টেগার্ড? বাঙালিরা বলে বুদ্ধিমানেরা বেলতলা যায় একবার, আর বোকারা যায় বারবার। কিন্তু মিস্টার হাসান, এত সুখ, এত আনন্দ আপনি কি হোমে গিয়ে পাবেন? সুখ একদম তেলের মতো গড়িয়ে গড়িয়ে পড়ছে। ছিলাম ঢাকায়, হোম সেক্রেটারিকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এখানে পোস্টিং দিলেন। এখানেও আমি দুদণ্ড শান্তিতে থাকতে পারছি না, সবসময় একটা আতঙ্ক। আপনি কাপুরুষের মতন কথা বলছেন, ভূত দেখছেন? আমি সিমসন কারা বিভাগের আইছি, সুভাষ বোসের মতন নেতাকেও আমি আরং ধুলাই দিচ্ছি। আপনি তাই জেলখানায় থাকেন, তাই এত বড় বড় পালন করছে। What do you mean? জেলখানা আমি পরিদর্শনে যাই, এটাই আমার অফিস। মিস্টার সিমসন, আপনিও কিন্তু ওদের হিট লিস্টে আছেন। What? আমি গুপ্তচর বিভাগের প্রধান, আমার কাছে খবর আছে চার্লস টেগার্ড মানে আমি, আপনি আর আমাদের বন্ধু এই মিস্টার হাডসন
শুনেছি ওরা নাকি আমাদের মৃত্যু পরোয়ানা জারি করে দিয়েছে। এরপরেও আপনি ইন্ডিয়ায় থাকতে চান? হ্যাঁ চাই, কারণ আমিও বিপ্লবীদের শেষ দেখতে চাই। চলুন রাম ছেড়ে আসি। চলুন। চলুন চলুন। দিনেশ, ইয়েস স্যার। আমরা প্রস্তুত? প্রস্তুত স্যার। আমাদের মনে রাখতে হবে আমরা সৈনিক, অদম্য আমাদের মানসিক বল। অযথা আমরা গুলি অপচয় করব না। ধরা পড়বার আগে নিজ নিজ পিস্তল দিয়ে আমরা মৃত্যুবরণ করব। শেষ গুলিটা নিজের জন্য গুছিয়ে রাখবো, মনে থাকবে? ইয়েস স্যার। আদল, পটাশিয়াম সায়ানাইড রেডি আছে? আচ্ছা স্যার। এই এটা সিমসনের অফিস ঘর। ম্যাপে আমরা দেখেছি আমাদের প্রথম টার্গেট সিমসন। আদল, তোমার কি ভয় করছে? একটু না স্যার, বড় আনন্দ হচ্ছে। দিনেশ, মৃত্যুবরের পায়ের ভিত্ত অফিসের মধ্যে ঢুকেন, বিশেষ করে রাইটার্স বিল্ডিং এর মতো সুরক্ষিত জায়গায় শিবসারকে মেরে ওরা পালিয়ে গেল। ওদের পুলিশ সামনে কেউ দাঁড়াতে পারছে না। ওরা ওই তো, ওরা চলে যাচ্ছে। পাসপোর্ট অফিস আমরা গুলি লাগাতে শুরু করে দিয়েছি। গুলি খেয়ে নেলসন পালিয়েছে। ওই গর্ডন আর জোন্স পালাচ্ছে। আদল, গুলি করো। তাহলে এই বাংলায় কি হবে? আমার বঙ্গভূমি? না না, তা হবে না, তা হতে পারে না, তা হতে পারে না। দিনেশ, আমরা এখন সরকার রেজিমেন্ট দ্বারা প্রতিষ্ঠিত রাত্রিবন্ধ আমরা সৈনিক নয় হবে না জানি, কিন্তু আমাদের লড়াই করে যেতে হবে। লড়াই করে মৃত্যুবরণ করবো, বলিদান দেবো, তবু আমরা লড়াই করে যাবো। চালাও, চালাও। একটা সুসংবাদ আছে, ওরা সিমসনকে হত্যা করতে পেরেছে। বলো, তারপর বিনয় বাদল দীনেশ, আমার বিনয় বাদল দীনেশের কি হলো বলো। আমাকে তুমি পড়ে শোনাও নিকুঞ্জ, পড়ে শোনাও। পড়ছি শুনুন। নিকুঞ্জ বাদল, বাদলের কি হয়েছে বলো নিকুঞ্জ। আমি পড়ছি, আপনি বাদলের শুনুন। কি হয়েছে? আত্মহত্যা করেছে বাদল। আর বিনয় দীনেশ, আমি পড়ছি শুনুন। রক্তাক্ত রাইটার্স অফিসের মধ্যেই বিপ্লবীদের হাতে খুন হয়েছেন কারা বিভাগের সর্বময় কর্তা সিমসন। গতকাল 8ই ডিসেম্বর বেলা 12টার সময় 3 বাঙালি যুবক নাম বিনয় বাদল বহু শ্বেতাঙ্গ কর্মচারী আহত অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়। সাবাস।
সাবাস সাবাস সাবাস। তারপর সিআইডি চার্লস টেগার্ড ওদের গুলিতে আহত হয়ে পালাতে বাধ্য হন। খবর পেয়ে গোর্খা রেজিমেন্ট আসে, শুরু হয় অলিন্দ যুদ্ধ। যুদ্ধ যুবকদের মধ্যে বাদলের প্রথম আত্মহত্যা করে, কারণ তার গুলি ফুরিয়ে গিয়েছিল। তখনও তুই বাঙালি তরুণ, তাদের গুলিও নিঃশেষ হয়, আহত অবস্থায় ধরা পড়ে হাসপাতালে স্থানান্তরিত হয়। তারা কি বেঁচে আছে? আমার এক আত্মীয় ডাক্তার, তার মুখের থেকেই শোনা। সে বললে হাসপাতালের মধ্যে আহত বিনয়ের আঙুলগুলো উড়তিয়ে থেকে তবুও বিনয়ের মুখ থেকে একটা কথাও তারা বার করতে পারেনি। যদি যদি শেষ খবরটা পেতাম। ডাক্তাররা তাকে বাঁচিয়ে তোলবার চেষ্টা করেছিলেন, কিন্তু বিনয়ের বাঁচবার ইচ্ছা ছিল না। বিনয় ছিল মেডিকেল স্টুডেন্ট, তাই নিজেদের ক্ষতস্থানে আঙুল ঢুকিয়ে বিষাক্ত করে দিয়েছিল, তাতেই তার মৃত্যু হয়। আর দিনে সুস্থ হয়ে ওঠার পর 1931 সালের 7 জুলাই ভোর 6টা